এটা হচ্ছে আমার দ্বিতীয় বেঙ্গলি ভিডিও। ফার্স্ট ভিডিওতে যে আপনাদের থেকে এত ভালো রেসপন্স পাবো এটা আমি অ্যাকচুয়ালি সত্যি বলতে ভাবিনি, কারণ এই ভিডিওতে যতগুলো শেয়ার, লাইক এবং কমেন্ট অ্যান্ড এত ভালো ভিউজ এসেছে আমার ফার্স্ট ভিডিও বলে আমি বলছি। এবং আপনারা যেভাবে ফলো করছেন, সত্যি বলতে এটার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। সো আজকে আমার এই দ্বিতীয় ভিডিওতে আমি বলতে চাই আমি কে। সর্বপ্রথম বলে দিই, আমার নাম হচ্ছে শাওনুয়া চৌধুরী আর আমি আসাম করিমগঞ্জের রাতাবাড়ি, আমার গ্রামের নাম হচ্ছে ওয়েস্ট টঙ্গিবাড়িতে বসবাস করি। স্পেশালি আমি এখন বর্তমান শিলচরে থাকি। আমি একটি মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আর আপনারা জানেন মিডিল ক্লাস ফ্যামিলিতে কতগুলা সমস্যা সম্মুখীন হতে হয়। আমি মিডিল ক্লাস ফ্যামিলিতে আমি একটি বিজনেস স্টার্ট করি 2016 সালে, যখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছিলাম। আর আজকের দিনে আমি শিলচর মেরপুরে থাকি এবং আমার অফিস হচ্ছে শিলচর রামনগরে। সো বিজনেস এমন একটি জিনিস, এটা যে সবসময় আপনাকে দেবে এরকমের কোনো ব্যাপার না। বিজনেসের মধ্যে আপ অ্যান্ড ডাউন এভরি টাইম থাকে এবং অনেক বেশি টেনশন থাকে। যারা বিজনেস ওনার হয়ে থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন। আর বিশেষ করে যারা মিডিল ক্লাস ফ্যামিলিতে একটি পপুলার কথা রয়েছে, আমি কিভাবে বিজনেস করব, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আরও একটি পপুলার কথা রয়েছে, আমি জানি না, এবং কি অনেক কথা, আমার কাছে কোনো সেট আপ নেই, বা আমার কাছে যদি অনলাইন ব্যবসার কথা আসে আমার কাছে কোনো মোবাইল ফোন নেই, আমি কিভাবে ব্যবসা করব, আমার খানদানে এরকমের কোনো কিছু ব্যবসা করেনি। সো দেখো, আমি যদি নিজের কথা বলি, আমি যখন ব্যবসা স্টার্ট করেছিলাম তখন আমার কাছে একটি লাভা ফোন ছিল। বর্তমান সময়ে তো আশা করি সবার কাছে ফোন অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু এই সময়ে 2 থেকে 3G ইন্টারনেট রেয়ার কেসে পাওয়া যেত। আমি আমার ঘর থেকে অনেক দূরে গিয়ে এখানে 3G ইন্টারনেট পাওয়া যেত, বাট পুরা রৌদ্রের মধ্যে ভিডিও আপলোড করতাম ইউটিউবে। এখনকার সময়ে আশা করি এরকমের কোনো সমস্যা নেই, কিন্তু বিজনেসের মধ্যে আপ এন্ড ডাউন থাকে। এটা আমি প্রথমে বলেছিলাম, এইটা নিয়ে আমরা আগে ডিসকাস করছি। সর্বপ্রথম আমি আপনাদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই। দেখেন, যদি আপনি আপনার লাইফের মধ্যে কোনো কিছু করতে চান, এতে মিডিল ক্লাস, আমার কাছে টাকা নেই, আমার ফ্যামিলির কাছে টাকা নেই, এরকম কোনো কিছু বলবেন না। আমি আমার নিজের ব্যবসা স্টার্ট করেছিলাম শুধুমাত্র 372 টাকা নিয়ে। আর আমার ব্যবসা আমি যখনই স্টার্ট করেছিলাম তখন ফার্স্ট আমি একবারে ছোটোখাটো একটি আমি রিচার্জের ডিস্ট্রিবিউটার নিয়ে স্টার্ট করেছিলাম। তারপর তখন ইউটিউবে যেরকমই আমি আমার এই লাভা ফোনটা দিয়ে ভিডিও আপলোড করতে পারতাম, সেইভাবে আমি ভিডিওগুলোকে আপলোড করতাম। কোয়ালিটি যদি আমি আপনাকে বলি তাহলে অনেক খারাপ কোয়ালিটি হতো। সো এখনও আমি এটা মানি, আমার ভিডিও কোয়ালিটি এত ভালো না, কারণ এডিটিংয়ের মধ্যে আমি এত বেশি সময় দিই না। তারপর হচ্ছে সেকেন্ডত, আমার কাছে কোনো ধরনের কোনো নলেজ নেই। দেখেন, আমরা কেউ মায়ের খবর থেকে কোনো কিছু শিখে আসি না, আমাদের সম্পূর্ণ কিছু শিখতে হয়। আমরা যেভাবে ভাষা শিখি, হাঁটা শিখি, চলা শিখি, ফেরা শিখি, সেইভাবে আমাদেরকে শিখতে হয়। এমনটাই হচ্ছে বিজনেস। আপনি যে জিনিসের উপরে, যে বিজনেসের উপরে আপনি নলেজ নেবেন, সেইটার উপরে আপনি শিখতে পারবেন, জানতে পারবেন। আপনার কাছে টাকা নেই, আমি বিজনেস করতে হলে বর্তমান সময়ে আপনার কাছে টাকার কোনো প্রয়োজন হয় না, এটা বলে আমি মনে করি। কারণ আমি নিজে এই সময়ে 372 টাকা দিয়ে স্টার্ট করেছিলাম আমার নিজের ব্যবসা। আর এখানে বর্তমান সময় আপনারা যদি ব্যবসা করতে চান তাহলে অনেকগুলো সোর্স রয়েছে যেগুলো দিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন। যদি আপনি ব্যবসা করতে প্রপারভাবে ইচ্ছুক থাকেন তাহলে আমি একটি নম্বর দিয়ে দেবো, আপনারা এই নম্বরটাকে ফলো করে অবশ্যই বিজনেসের বিষয়ে সম্পূর্ণ ডিটেলসভাবে জানতে পারবেন। এখানে আপনার কাছে হাইয়ার লেভেলের কোনো টাকা থাকতে হবে বা আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক হাইফাই থাকতে হবে, এরকম কোনো ব্যাপারই না। আপনার কাছে যদি সামান্য একটি টাকা থাকে বা একটি মোবাইল ফোন থাকে তাহলে আপনার ব্যবসা করাটা অনেক ইজি রয়েছে বর্তমান সময়ে। এবং ব্যবসার মধ্যে আমি যেমনটা আগে বলেছিলাম, ডাউন থাকে, আপ থাকে। আমি আপনাদেরকে একটি কাহানি শেয়ার করতে চাই ছোটখাটো। এটা হচ্ছে রিয়েল কাহানি আমার নিয়ে। আমি যখন ক্লাস 10-এ পড়াশোনা করতাম তখন আমি মোবাইল ফোন নিয়ে অনেক আগ্রহী থাকতাম। আপনারা জানলে অবাক হবেন, আমি মোবাইল ফোনে বিভিন্ন রকমের সফটওয়্যার, মোবাইল অ্যাপ্লিকেশন, সেটিং ইত্যাদি এগুলো নিয়ে ঘাটাঘাটি করতাম। সো এই সময়ে আমি আচানক একটি ভিডিও দেখি, যে ভিডিওর মধ্যে বলা হচ্ছে যে রিচার্জ বিজনেস নিজেরা স্টার্ট করতে পারেন। তখনকার আমি এই কোম্পানির সঙ্গে কথা বলে 49 এই সময় আমি পে করে একটি রিচার্জ আইডি নিই ডিস্ট্রিবিউটার। তখন থেকে রিচার্জ বিজনেস জার্নি স্টার্ট হয়। তখন আমার কাছে, আমি মার্কেটে গিয়েছিলাম, অনেক আমি ফেইলার দেখেছি। যার কাছে আমি দোকানে গিয়েছিলাম, তারা বলে আচ্ছা আপনি তো এই অমুকের ছেলে বলছেন না এই জায়গাতে ঘর, কারণ আমার ফ্যামিলি বা আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি সবাই চেনে, চৌধুরী বাড়ি বলে সবাই চিনতে পারে, জানতে পারে। তখনকার সময়ের কথা, কেউ আমার থেকে কিন্তু রিচার্জ আইডি নিত না। যেখানেই গিয়েছিলাম তারা বলতো আচ্ছা কিছু চকলেট খাবে, ওরা ছোটো ছিলাম, বা কোনো কিছু খাবে বা ঠান্ডা খাবে, এরপর কথা বলতো। তখনকার প্রাণের লিচি অনেক ফেমাস ছিল, অনেকরা আমাকে লিচি দিয়েছিল খাওয়ার জন্য। দেখলাম এরকম আমার একজনই কাস্টমার লাগবে। আমি 3 দিন হেঁটেছিলাম আমার নিজের রাতাবাড়ি বাজারে, বাট আমি নিরাশ হয়ে আসি।
তারপর আমি নিজের থেকে ভাবলাম, কেননা আমি যেরকমের ভিডিও দেখে আমি আমার নিজের একটি রিচার্জ আইডি নিয়েছি, তেমন না কেন আমি নিজে ভিডিও তৈরি করি, কাস্টমাররা আমার সঙ্গে যোগাযোগ করবে। শুনলে আপনারা অনেক খুশি হবেন। আমি প্রথম একটি ভিডিও তৈরি করেছিলাম, যে ভিডিওটা তৈরি করার পর আমার সেম ডেতে লাগভাগ আমি 60 জন কাস্টমার পেয়েছিলাম। আর তখনকার আমি একটি রিটেলার আইডি চার্জ রেখেছিলাম 49। এই 49-এর বিনিময়ে আমি 60 জন কাস্টমার পেয়েছি। এইটা হচ্ছে আমার ফার্স্ট ইনকাম। তারপর থেকে এইভাবে ইনকাম চলতে থাকে। এইভাবে ইনকাম আমি আলাদা আলাদা ভিডিওগুলো তৈরি করি, আমার কাস্টমারগুলো আসতে থাকে। আচানক একদিন একটি ভিডিও অনেক ভাইরাল হয়ে যায়। এক দিনের মধ্যে আমি লাগভাগ 200 কাস্টমার তৈরি করি। এই 200 কাস্টমার আমি রিটেলার বানানোর পর ডিস্ট্রিবিউটার থেকে আমি মাস্টার ডিস্ট্রিবিউটারে কনভার্ট করি। এইভাবে বিজনেস চলতে থাকে। আমি নিজেই ভাবলাম, কেননা আমি এরকম একটি ওয়েবসাইট তৈরি করি। তখনকার সময় আমি কোডিংয়ের সিটাই জানতাম না। আমি বিভিন্ন রকমের ভিডিও ইউটিউবে দেখা স্টার্ট করি, কিন্তু ভালোভাবে কোনো ধরনের কোনো সোর্স না পাওয়ার জন্য আমি আলাদা আলাদা কোর্সেস ইত্যাদি এগুলো আমি সার্চ করার চেষ্টা করি। একটি কোর্স পেয়েছিলাম, সেই কোর্সটি করার পর নিজের থেকে একটি রিচার্জ ওয়েবসাইট তৈরি করি। বাট এই রিচার্জ ওয়েবসাইট থেকে আমি ফেল হয়ে যাই। রিজনটা হচ্ছে কারণ এখানে যেভাবে অ্যাকচুয়ালি একটি রিচার্জ সফটওয়্যার ফাংশনালিটি থাকার প্রয়োজন বা এপিআই ইন্টিগ্রেশন ইত্যাদি যেগুলো থাকার প্রয়োজন, এগুলো আমি ভালোভাবে করতে পারিনি। আমার তখনের সময় একটি বিহারের একজন মানুষ, যার সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল, কারণ যার থেকে আমি রিটেলার আইডি চালিয়েছিলাম, ওকে আমি বললাম এইরকম সফটওয়্যার কীভাবে তৈরি করতে হয়। ও বললো আমার থেকে হোয়াইট লেভেল নিয়ে নাও। সো উনি আমাকে একটি হোয়াইট লেভেল দিয়েছিল তখনকার সময় 7500 টাকার বিনিময়ে। সো আমি আমার নিজের হোয়াইট লেভেলটি স্টার্ট করি screcharge.in নামে। সো এই screcharge.in নামে যে সাইটটি চালিয়েছিলাম, তখনকার সময় আমি যে কোম্পানি থেকে রিচার্জের এই হোয়াইট লেভেলটি নিয়েছিলাম, এই হোয়াইট লেভেলটি অনেক অনেক গ্রো হয়। আর এবং যার থেকে আমি হোয়াইট লেভেল নিয়েছিলাম তার থেকে আমার সফটওয়্যারে অনেক বেশি কাস্টমার হয়ে যায়। তারপর আমি ওনাকে বললাম আমাকে অ্যাডমিন দাও। উনি আমাকে অ্যাডমিন দেননি। এরপর আমি একটি অ্যাডমিন সফটওয়্যার নিয়েছিলাম একটি কোম্পানি থেকে। বাট সেই সময় আমি আমার নিজের একটি সফটওয়্যার তৈরি করার আপনার আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু আমি বারবার ফেল হয়ে যাচ্ছি। আমার নিজের সফটওয়্যার কখনো আমি সাকসেসফুলি ডেভেলপমেন্ট করতে পারিনি। তখন ইয়ার ছিল 2018-এর ডিসেম্বর, যখন আমি অ্যাডমিন সফটওয়্যার নিই। এই সফটওয়্যারে 3 মাসে আমার গুগল প্লে স্টোরে 10,000-এর বেশি ডাউনলোড কমপ্লিট হয়ে যায়। আমি যে কোম্পানি থেকে এই সফটওয়্যারটি নিয়েছিলাম, সেই কোম্পানির তখনকার অ্যাপ্লিকেশনে এত ডাউনলোড ছিল না। তারপর 6 মাসের নাগাদ এই অ্যাপ্লিকেশনে 50,000-এরও বেশি ডাউনলোড কমপ্লিট হয়ে যায়। যখনই ডাউনলোডটা কমপ্লিট হয়ে যায়, গুগল প্লে স্টোর থেকে আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি এগুলো নিয়ে আসে। আমি ওদেরকে বলেছিলাম আমার কাছে একটি মেল চলে এসেছে, প্রাইভেসি পলিসিটি আপলোড করে দাও। ওনারা কিন্তু ভালো করে প্রাইভেসি পলিসিটি আপলোড করে দেয়নি, যার কারণে আফসোসের বিষয়ে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি সাসপেন্ড হয়ে যায়। সেই তেমন সময়ে 2019-এর আশপাশে অ্যাকাউন্টিংয়ের সমস্যার কারণে আমার অ্যাকাউন্টের অনেক সমস্যা হয়ে যায় এবং একটি কোম্পানি থেকে আমি ব্যালেন্স নিতাম। এই কোম্পানি হচ্ছে আমাদের আসামেরই, যেটা হচ্ছে 300 ওনারা অনেক টাকা ব্লক করে দেয় এবং আমার নিজের ম্যানেজমেন্টে অনেক প্রবলেম থাকার কারণে অনেকগুলো টাকা লস হয়ে যায়। অনেকগুলো বলতে অনেকগুলো, যার জন্য বিজনেসটা অনেক ডাউনের পথে যাচ্ছিল। তখনকার সময় অনেক কাস্টমার আমাদের সঙ্গে জুড়ে কাজ করছিল। বিজনেসটা পুরো সম্পূর্ণ আকারে ডাউন হয়ে গেছিল। তখন লকডাউনের সময় কাস্টমারটা একের পর এক খারাপ হয়ে যাচ্ছে, একের পর এক ব্যাক টু ব্যাক কাস্টমাররা খারাপ হয়ে যাচ্ছে। তখনকার সময়ে সেল আচানক ধর করে কম হয়ে যায়। ধীরে 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 লকডাউন শেষ হচ্ছিল। লকডাউন শেষ হওয়ার পর আমি নিজে সফটওয়্যারের উপরে স্টাডি করছিলাম, সফটওয়্যারের উপর নলেজ নিচ্ছি। এমন সময় আমার নিজের ব্যক্তিগত পার্সোনাল কিছু মানুষ মানসিক টর্চার স্টার্ট করে দেয়। যেমনটাই আমার বিজনেস ডাউন, তেমনটাই সঙ্গে সঙ্গে মানসিক টর্চার। এই সময়ে আমার একটি ব্যাংক অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়। HDFC ব্যাংক ব্লক হওয়ার সঙ্গে সঙ্গে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়। আমার একটি গাড়ি ছিল, আমি গাড়িটি বিক্রি করি এবং আমার ফ্যামিলি থেকে অনেকটা আমি সাপোর্ট নিয়েছিলাম, কিন্তু ঋণটা অনেক অনেক বেশি হয়ে গেছিল। কোনো কিছুতেই কিছু হচ্ছে না। তখনকার সময়ে আমি চিন্তা করি বর্তমান যারা রয়েছেন ওরা হোল্ডে থাকবে এবং সার্ভিসটা রানিং চলবে, এরকম আমি একটি সিদ্ধান্ত নিই এবং সার্ভিসটা রানিং করি। আরও দুঃখজনক কথা হচ্ছে আমি তখন নিজেই সম্পূর্ণ কিছু সিদ্ধান্ত করতাম, কোনো ধরনের কোনো গাইড নেই, কোনো ধরনের কোনো সাপোর্ট নেই, কোনো কিছু নেই, সম্পূর্ণ আমি এখানে নিজেই করছিলাম তখনকার সময়। বাট
বিজনেস কমপ্লিটলি ডাউনের মধ্যে চলছে, শুধুমাত্র ঋণ 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 ঋণ, আর কোনো কিছু নেই। সফটওয়্যারের বিষয়ে তখন স্টার্ট করি, একটি কোম্পানি ছিল, ওনারা আমাকে একটি রেডি সোর্স কোড দিয়ে টাকার বিনিময়ে দিয়েছিল, কোনো ধরনের কোনো ফ্রি না। এই সফটওয়্যার নিয়ে আমি সফটওয়্যারের উপরে ভিডিও তৈরি করে স্টার্ট করি, আর যারা যারা আমার ভালো রিটেলার ছিল প্রত্যেককে আমি সফটওয়্যার দিই টাকার বিনিময়ে। আপনাদের যে টাকা আছে এই টাকার বিনিময়ে সফটওয়্যার আমি দিয়ে দিচ্ছি, ওনারাও খুশ হয়ে সফটওয়্যার নিচ্ছে এবং ওনারা আমাকে অনেক সাপোর্ট করে। কিছুটা হলে আমি ঋণটা আদায় করি, কিন্তু ঋণের বোঝাটা এত বেশি ছিল আমি কিছুতেই কিছু করতে পারছিলাম না এবং কোনো ধরনের কোনো সাপোর্ট ছিল না। তখনকার সময়ে কিছু স্টাফরা অনেক অনেক বড় লেভেলের ধোঁকাবাজি এবং ফ্রড বেইমানি করে, সবগুলা একসঙ্গে। কারণ কথায় আছে না, যার সময় খারাপ তার সম্পূর্ণ কিছু খারাপ হয়ে যায়। একটি কথা আমি মাইন্ডে নিই, গ্রো মাইন্ড অ্যান্ড গ্রোথ বিজনেস। সো এইটা নিয়ে স্টার্ট করি। সফটওয়্যার যখন আমি স্টার্ট করলাম, কিছুটা হলে আমি গ্রোর দিকে, সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এই সময়ে আমরা এমন একটি এপিআই ব্যবহার করতাম, সেই এপিআইয়ের মধ্যে ফেল টু সাকসেস 4,60,000 টাকার যেটা আমরা হিসাব পেয়েছি, এই টাকাগুলো লস হয়ে গিয়েছিল। এটা হচ্ছে বিকাশ নামে একজন তিনসুকিয়াতে, ওনার আবার বিজনেসটা ডাউনের পথে চলে যায়। কাস্টমারটা শুধু আমাদেরকে কিছুদিন আগে সার্ভিস বন্ধ হয়ে গিয়েছিল, এখন আবার এরকমের কেন হচ্ছে, কিরকমের হচ্ছে, ইত্যাদি ইত্যাদি নানা রকমের কথা। এইগুলা নিজে একা সম্পূর্ণগুলা ম্যানেজ করে যাচ্ছি। এমন সময়ে এমন একজন মানুষ ছিল, যে মানুষ উপরে কিছুটা বিশ্বাস ছিল, কিন্তু সেই মানুষটাও ফোন হাতে নিয়ে দেখা যাচ্ছে যে সেও ধোঁকাধড়ি মনে করছে। তেমনই সময়ে আরো একজন মেয়ে মানুষ রয়েছে, সেই মেয়ে মানুষ বিভিন্ন কাস্টমারের দেখে টাকা চাচ্ছিল। এই মেয়ে মানুষ অফিসেরই মানুষ ছিল আমার, সো এটার আমি নাম নিচ্ছি না। তেমনি এই সময় আমার কিছু নিজের ব্যক্তিগত পার্সোনাল মানুষরা মানসিক টর্চার স্টার্ট করে, সম্পূর্ণগুলা একাই নিজের থেকে নিজে। সো বিজনেসের মধ্যে প্রফিট লস সম্পূর্ণগুলা আসে। আমি এইগুলা বলার রিজনটা হচ্ছে, যদি বিজনেসে সামান্য ধরনের কোনো লস হয়, এগুলোর মধ্যে কেউ পিছিয়ে যাবেন না, এগিয়ে থাকবেন। তারপর ফাইনাল আরো জোরদারভাবে কাজটা চালিয়ে যাই। তখন সফটওয়্যারের উপরে আরো কিছু কাম করে সফটওয়্যারটাকে আরো অ্যাডভান্স বানাই, তখন নিজের কাছে অনেকটা সফটওয়্যারের উপরে নলেজ চলে আসে। বর্তমান সময়ে আবার এই পুরনো একটি সাইট রিওপেন করা হয়েছে, বর্তমান নেম চেঞ্জ করে hasibazaar.in, এবং ডিজিটাল প্রোডাক্টের সাইটটি আবার রিওপেন করা হয়েছে, যে সাইটটি হচ্ছে royalcode.in, এবং ওয়েব হোস্টিং এর সাইটটি হচ্ছে cpshoster.com, এবং রিচার্জের সাইট যদি আমি শুরুয়াত থেকে বলি, 2016-তে screcharge.com, 2018-তে scmypay.com, এবং 2022-এ এই সাইটটির নেম চেঞ্জ করে, যেমনটা আমাদের রেজিস্ট্রেশন হয়েছিল চৌধুরী পেমেন্ট সলিউশন প্রাইভেট লিমিটেড, তেমন এই নেমের সঙ্গে মিলিয়ে cpskaro.in। সো এটা এখন আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, cpskaro.in। তার সঙ্গে পেমেন্ট গেটওয়ে cpspg.in, এবং আরো বিভিন্ন রকমের সার্ভিস, যেমন SMS API, ডিজিটাল মার্কেটিং, সফটওয়্যারের বিষয়ে আপনার যে কোনো বিষয়ে শুধুমাত্র আপনি এক্সপ্লেইন করবেন, আপনি আপনার সফটওয়্যার পেয়ে যাবেন। স্কুল ম্যানেজমেন্ট, আপনার রেস্টুরেন্ট, জিম, রিচার্জ, বিজনেস, যে কোনো বিষয়ের উপর। সো অনেকগুলা ফেইলার দেখে, অনেকগুলা ডিপ্রেশনের সম্মুখীন হয়ে, অনেক মানুষেরও আসলিয়ত গুলা দেখে আজকের দিনে বিজনেস চলে যাচ্ছে। সো স্পেশালি বর্তমান রামনগরের অফিসটা বন্ধ আছে, কারণ বর্তমান অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে এক্সপেন্স যেগুলো খরচ রয়েছে এগুলোকে কম করা হয়েছে, এবং সবাইকে ওয়ার্ক ফ্রম হোম দেওয়া হয়েছে, 1-2 জন ছেড়ে। সো যদি আপনারা বিজনেস স্টার্ট করতে চান, যে কোনো ব্যবসা স্টার্ট করেন যেটার উপর আপনার নিজের ইচ্ছা রয়েছে, যে কোনো ব্যবসা স্টার্ট করেন, এখানে ডাউন আপ এগুলো বিজনেসের মধ্যে চলতে থাকে, এগুলো নিয়ে কখনো পিছিয়ে যাবেন না, ব্যবসা স্টার্ট করেন। যদি আমার থেকে কোনো ধরনের কোনো সাপোর্টের প্রয়োজন হয়, সেটা মেরপুরে এসে যোগাযোগ করবেন। আর এখানে স্পেশাল কথা হচ্ছে, ফ্যামিলি সাপোর্টের প্রয়োজন, কিন্তু আপনার ইচ্ছাটা হচ্ছে আসল কথা। আমি যখন ফার্স্ট ব্যবসাগুলো করতাম, তখন কোনো ধরনের কোনো ফ্যামিলি সাপোর্ট ছিল না। আর স্পেশালি যদি ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখে থাকো, তাহলে এখানে আমি আমার নিজের নাম্বার শো করে দিচ্ছি।
আপনারা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করে রাখবেন এবং এই ভিডিওটির একটি ইউআরএল আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। আর কি সমস্যা আপনি আপনার বিস্তারিতভাবে লিখে দিয়ে দেবেন। আমি আপনার ব্যবসার জন্য সম্পূর্ণ আকারে প্রপার গাইড করব। আপনি ডাইরেক্ট আমার সঙ্গে এসে যোগাযোগ করেন। আমার এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই ডাইরেক্টলি যোগাযোগ রাখবেন। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি।